তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো একবার জানাইও তো। আমি আমার পরিবারের সবাই ভালো আছি, আশা করতেছি তোমরাও ভালো আছো। আর মেয়ে ঘুম থেকে উঠেই কইছে মা একটু কফি দাও না, মানে সারাটা রাত্র পড়াশোনা করছে আর সকাল থেকে ঘুমাইছে আর এখনও জলদি উঠে গেছে। তার জন্য কইছে একটু কফি যদি দেই, কফিটা খাইলে মানে ওর ঘুম ঘুম ভাবটা যায়। কফি খাইলে কিন্তু ঘুমটা জায়গা তোমরা জানো হয়তো। তো কোল্ড কফি খাইবো, আবার নর্মাল কফি খাইবো না, তার মধ্যে কোল্ড কফি খাইবো। আর কোল্ড কফির যে পেস্টটা আমি কালকেই বানায় রাখছিলাম, কালকেও খাইছিল। তো পেস্টটা বানানো থাকলে কোনো প্রবলেম নাই গা। কোল্ড কফির পেস্টটা দিলাম, দিয়ে অল্প দুধ দিলাম, তারপর কয়েকটা আইস দিলাম, তো কোল্ড কফি রেডি। আর পেস্টটা বানাইতেই যত ঝামেলা। পেস্টটা কী করতে লাগে, মিক্সার গ্রাইন্ডারে কফি দিতে লাগে, অল্প গরম জল দিতে লাগে, আর চিনি দিয়ে ভালো করে ফেটায় রাখতে লাগে। আর এইটা বানানি থাকলে কোনো টেনশনই নাই গা। তো কোল্ড কফিটা তোমাদের সাথে কথা কইতে কইতে রেডি হয়ে গেলো। তো মেয়েরে ওখান দিয়া দিই গে। আর মেয়েরে কফিটা দিয়ে আমি একটু বাইরে চুলটা আশ্রাইতে যাবো গো। ঘরে চুল আশ্রাই না, ঘরে চুল আশ্রাইলে অনেক চুল পড়ে, তো ঘরে চুল চুল হয়ে যায়, ঝাড়ু মারতে অশান্তি লাগে, ঘর মুছতে অশান্তি লাগে। তার জন্য বাইরে যাই আশ্রামো। তো বাইরে যাই, যে সেই পড়ছি বাইরে চুলটা আশ্রাইতেছি। আর আয়ুর অল্প ডাকলাম, আয়ু কোনো আওয়াজ দিল না। আর ভাবি দেখি বাইরে এসে, তো ভাবির সাথে অল্প কথা হতো। হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু আরএসএস ফ্যামিলি। তো এখন বাজে 3:15, ভিডিও এডিট করে পোস্ট করলাম। আর সকালে না দুপুরে খেলে 2টা শ্যুট নিছি। আর বাইরে এসে ভিডিও শুরু করলাম, কেন কি ঘরগুলো এত অন্ধকার। আজকে তো রোদ্রু নাই গা, আমাদের ঘরগুলো এমনি অন্ধকার, আর এখন তো আরও রোদ্রু নাই গা, ঠান্ডা পড়ে যাচ্ছে আরও অন্ধকার। তার জন্য বাইরে আইয়া ভিডিও শুরু করলাম, অল্প আলো আলো লাগবো, ভালো লাগবো স্টার্টিংটা। তো বন্ধুরা আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা। আর বাইরে আমার সাথে কে আছে জানো? ওই দিকে, ওই যে বাইরে আমার সাথে আয়ু আছে। আমি ব্লগ শুরু করতেছি আর আয়ু যে বল খেলতেছে, ও খেলুক বল। আর আমি এখন ঘরে যাই, বাইরে অল্প টাইমও দাঁড়াইতে পারলাম না, মশা। আমিও ঢুকুম ঘরে, ওই যে ওরেও ঘরে ঢুকাই দিব। তার যতটুকু পারি তোমাদেরকে দেখাবো, আর তোমরা কমেন্ট করবা আমার ভিডিও ভালো হইতেছে না খারাপ হইতেছে, ঠিক আছে? তো বন্ধুরা বাইরে বেশি টাইম দাঁড়াইতেই পারলাম না, এত মশা। হইতে পারে বাইরের ভিডিওটা মানে ক্লিয়ার আইছে, কিন্তু মশার লিগে দাঁড়াইতে পারবো না, তো তার জন্য ঘরে আয় পড়ছি। আর এখন আমি কি দেখুন, তোমরা তো জানোই এই টাইমে আমি কি দেখি, MS ফ্যামিলি মন্দিরের ব্লগ আর সাধন সাথীর ব্লগটা দেখুন। আর আয়ু ওই রুমে গেছে সোনিয়ারে ডিস্টার্ব করতে। ও না, ওরে দিয়ে আইতে লাগবো, কারণ কি কালকে সোনিয়ার পরীক্ষা আছে না, তো ওরে এখন দিয়ে আমি। আর তোমাদেরকে একটা জিনিস দেখানি, মানে ভুলে গেছি কইতে। আমার এই যে এই জায়গাটার মধ্যে জানি কি একটা হয়েছে, টান টান লাগতেছে। ভেজলিন লাগাইছি তথাপি জানি কেমন টান টান লাগতেছে, কী বা এটা বুঝতে পারতেছে না, কিন্তু মানে অসুবিধা লাগতেছে। তখনই তোমাদেরকে দেখামো করে ভুল লাগেছে, তার জন্য ঘরে আই আবার ক্যামেরাটা অন করলাম। ঘরের ভিডিওগুলো ভালো হয় না, এত ঠান্ডার দিন রৌদ্রু পাই না। গরমের দিনেই ভালো করে রৌদ্রু পাই না, ঠান্ডার দিনে কি রৌদ্রু পাইবো? তার মধ্যে দেখো যে পর্দা সর্দা, এদিকের পর্দা সব টাঙ্গাই দিছি। লাইট জ্বলতেছে, দেখতে পাচ্ছ কিনা? লাইট জ্বলতেছে, তথাপি অন্ধকার অন্ধকার লাগতেছে। তো আমি আমার ভিডিও 2টা দেখে কমপ্লিট করি, তারপরে তোমাদের সামনে আসি। তো সব জানলার পর্দাগুলো নামানি হয়ে গেছিলো, আর এই জানলার পর্দাটা টাঙাইতে আমি ভুল লাগেছিলাম। তো সন্ধ্যা তো পুরোপুরি লাগিয়ে গেছে, পর্দাটা টাঙ্গাই দিই, নাহলে ওই যে ওই সাইডের সিল্ডিংগুলোর থেকে না ঘরটা পুরাপুরি দেখা যায়, একদম সব কিছু দেখা যায় গো ঘরের। ঠিক আছে, কি কি আনছে বলো? দুধ, দুধ। আজকে কি তুমি খাওয়াইলে সিঙ্গারাটা? তুমি খাওয়াইলে সিঙ্গারাটা? হ্যাঁ না লাগো না। এই যে কলম 3টা দেখতে, কলমগুলো ঠিক আনছে নাকি দেখতে একবার। ক্যামেরার সামনে গেলে হাতটা আনলো। ঠিক আছে, ভালো ঠিক আছে। দেখি কলমগুলো কি কলম, ভালো লেখা বইলে হইলো। তুই চা করে খাবি নাকি? তুমি খাই নিবা এখন চা? হ্যাঁ, কি পয়সা গুনতেছ? আমার পুরো পাগলির মতন লাগতো, নাই পুরা পাগলি লাগতেছে। তো এই যে দুধটা ফ্রিজে ঢুকাই রাখি আর চা বানাই। বাবা সিঙ্গারা আনছে, গরম গরম চা দিয়ে খাবো। আমি চা খাবো না, আমি খেলে সিঙ্গারা খাবো। আর সোনিয়া তো সিঙ্গারা খাই না, তার জন্য ওর লেগে মনে ভিঙ্গ আনছে। তো চাটা বানাইলে ঠিক আছে। পুরা পাগলি। আজকে শ্যাম্পু করছিলাম, শ্যাম্পু করে ভালো করে আশ্রাইছিলাম চুল, কিন্তু মানে ক্যাকড়া বেকড়া লাগতেছে। শ্যাম্পু করার প্রথম দিন যেন একটু পাগলির মতনই লাগে। আর আমার চুলগুলো এমনিও পাগলি, এখানে উড়া বাজে লাগে একদম। তো দুধটা যাবে এখন ফ্রিজে। ফ্ল্যাশ চালাইলে হাতটা দেখো কেমন লাগে।
ফ্রিজে যাক, এখন আর জল দিব না, পরে দিব। ফ্রিজে দেখো এখন জলের বোতল কত কম, 4টা খালি। গরমের দিনে কত জলের বোতল থাকে, গরমের দিনে তো সব বোতল পারলে আইস বক্সে রেখে দিই। আর দেখো এখন খালি 2-3, একটা দিনে 4টার, বাকি সব বাইরে। তো ঠান্ডা জল খাওয়া যায় না। এই দেখো ফ্ল্যাশ জ্বালাইছি, যে ফ্ল্যাশের দেখো লাইটটা পুরো ফ্রিজের ইয়ের মধ্যে পড়তেছে, দেখছো? ফ্ল্যাশ না জ্বালালে আমাদের ঘরে পুরো অন্ধকার লাগে। তো এই যে চা লিকার হইতেছে, কিন্তু এটা লাল চা না, দুধ চা। এই যে দুধগুলো নিছি, আর বাবার সিঙ্গারা বিস্কিট বাইরে নিছি, বা মুখে থেতলাই যায় কথা কইতে গিয়ে। আর দিদিরে ফোন করছিলাম, দিদি ওরা বলে আইতেছে। ঠিক আছে, তাহলে আমি বাবারে চাটা দিয়ে নিই, ঠিক আছে? ওরা এটা তো গল্প স্বল্প হইবে, ভালোই লাগবে। চাতে ধোয়া, ঠান্ডার দিনে এই ধোয়াটা দেখতে বহুত ভালো লাগে। তোমার মেয়ে আইতাছে, বড় মেয়ে তোমার, জয়ার ঘরে আছে। হ্যাঁ, এই যে দিদিদের ঘরে বিয়া লাগছে, তার জন্য রানিও চিঠি দিতে আইছে। আর কার বিয়া কি এটা দিদি কইব? এটা হলো এই যে সিক্রেট। আলা তোমার মেয়ের হলো বিয়ার চিঠি। আই কাহিনীটা ভালো করে কো। হলো তোমার মেয়ের 25 বছর আবার বিয়া হইতেছে। জামাইটা তো তুমি খুঁজছিলা। কালাচন্দ্র পুতে হ্যাঁ, জামাইটা তো তুমি খুঁজছিলা, আমি তো খুঁজছিলাম। তুই তো বুঝছিস, দেখে চিঠিটা দেখাও, চিঠিটা দেখাও। তুই তো আমার লোকে গেছিলি না ওয়াও, কি সুন্দর কালাচন্দ্র রিবন। পুতে দেখা করতে। এই দেখো, এই দেখো তোমার মেয়ের বিয়াতে আইবা। ওয়াও, আমি কিছু বলো, উল্টা হয়ে গেল না বাবা? হ্যাঁ? চিঠিটা তো আগের বার তুমি দিছিলে, আগের বার চিঠি ছাপাইছিল। হ্যাঁ, ছাপাইছিল। আছে না নাকি? কোনো চিঠি আছে না বাবা তোমার? হ্যাঁ। আমার মনে নাই। একবার একটু আমাকে পোলাপিনতে দেখাইও। তোকে আমার দাদুরে কইতে লাগো যে দেখাইতে আগের বার মার চিঠি- বিয়ার চিঠিটা কিরকম ছাপাইছিলা। আছে না? আছে। ফটো পাঠাইতে পারো নিরে। আছে, আমারটাও আছে মনে তো না? হ্যাঁ? একটা একটা করে রেখে দিছো। ঠিক আছে রানী, বয় টাটা রানী, বাই 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 বাই। খাইবা না কিন্তু। এই যে আই উদারে আছে, টাটা তো দিদি রে, টাটা দে, বাই। এই যে মটরশুঁটি ফুলকপি বটবুটি কাঁচামরিচ নিয়ে চলছে, মস্কোর থেকে নিয়েছি, বুঝছো? বিয়া খাইয়া ওই দিক থেকে মস্কোর থেকে লয়েছি। দিয়ে দিছি, এই যে তোমার সেটগুলো আছে না, এই যে তোমার প্লাস্টিকের যে